দেখি রেকর্ড করা যায় কিনা। জি স্যার, রেকর্ডিং হচ্ছে। গুড। তাহলে আমরা যেখানে ছিলাম আবার একটু যাই। কোর্সের যে ইনস্ট্রাকশনটা, আমরা কন্টেন্ট আজকে পড়বো না, কন্টেন্ট নেক্সট ক্লাসে পড়বো। শুধু কোর্স আউটলাইন যেটা আমরা দেখতেছিলাম, এটা আপডেট আউটলাইন আসলে তোমাদের সাথে শেয়ার করে দেবো কমনলি। এখন আমি পুরনো যেটা আছে সেটাই আসলে ডিসকাস করছি তোমাদের সাথে। বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোর্স আউটলাইন এবং যে বইগুলো আমরা যেগুলো এখানে সেট করেছি সেটা, যেমন টেক্সট বুক। টেক্সট বুকের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে আছে হলো আমাদের জাভা দা কমপ্লিট রেফারেন্স। এই বইটি আসলে আমরা ফলো করব, হার্বার্ট শিল্ডের বই। এই বইটা তোমরা লাইব্রেরিতে আছে আমাদের, সেখান থেকে কালেক্ট করতে পারো। অ্যাভেলেবল তোমার ইয়েতেও আছে, কি বলে, ইন্টারনেটে আছে, গুগল সার্চ করলে এটা পেয়ে যাবা, ফ্রি, এটা ডাউনলোড করতে পারবা। অথবা আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে তোমরা যদি সাইট আছে ওখানে ঢুকো, ওখানে এই বইয়ের লিস্টটা পিডিএফ কপি ওখানে আছে, ওখান থেকে নিয়ে নিতে পারবা। তবে প্রোগ্রামিং যেহেতু, আমি সাজেশন থাকবে বা আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকবে যে তোমরা অবশ্যই একটা হার্ড কপি এই বইটা তোমাদের সবার সাথে রাখা উচিত। হার্ড কপি পড়া আর সফট কপি পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এইটাই তাহলে আমরা পুরো বইয়ের এই পুরো যে লেকচার থাকবে সেমিস্টার ব্যাপী, আমরা ম্যাক্সিমাম টপিকসটা এই বই থেকে কভার করব। আর দ্বিতীয়ত একটা বই এখানে দিয়েছি, সেই বইটা দেখো, ড্যানিয়েলের একটা বই এখানে আমরা দিয়েছি। ড্যানিয়েলের এটা হলো জাভা হাউ টু প্রোগ্রাম 9th এডিশন। এখান থেকে আমরা দেখব বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কিছু প্রপার্টিস আছে, বেসিক কিছু ফিচার আছে, বিশেষ করে যে ক্লাস অবজেক্ট নিয়ে যে কাজগুলো হয় সেগুলো আমরা ডিটেইলস যখন ক্লাসের কন্টেন্টে যাব তখন ডিসকাস করব। ওইখানে ইউএমএল ডায়াগ্রাম আছে কিছু, আমরা এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করে থাকি সাধারণত, কিন্তু সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই কনসেপ্টটাকে একটা ইউএমএল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজে সেটাকে নিয়ে যাওয়া, অর্থাৎ যে কোনো প্রবলেমকে প্রথমে একটা মডেলিং করা, সেই মডেলিং থেকে পরবর্তীতে কোডিং এ আসা। এই জন্য এই বইটা আমরা যখন ফলো করব, কিছু কিছু জায়গায় কিভাবে সিস্টেম মডেলিং তৈরি করতে হয়, একটা এক্সিস্টিং একটা প্রবলেম আছে, একটা প্রবলেম ডোমেইন আছে, সেই প্রবলেম ডোমেইনের উপর বেস করে কি ধরনের মডেলিং এখানে আসতে পারে, সেই ধরনের ডিসকাসটা আমরা এইখান থেকে পাবো। কিছু ইউএমএল ডায়াগ্রাম, একটা ইনহেরিটেন্স আছে, প্রপার্টিস আছে, যেমন ধরো ইনক্যাপসুলেশন আছে, তারপরে তোমার পলিমরফিজম আছে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কিভাবে ইউএমএল ডায়াগ্রামের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেই ইউএমএল ডায়াগ্রাম যদি আমরা পেয়ে যাই কোনো একটা প্রবলেমের, সেখান থেকে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডিং এ আসা যায়, এই প্রসেসগুলো যখন আমরা দেখব তখন আমরা এই বইটা কিছুটা ফলো করব। এটা খুব চমৎকার করে এই বইয়ের মধ্যে ইউএমএল ডায়াগ্রাম গুলো দেওয়া আছে। কিছু রেফারেন্স বুক হিসেবে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখতে পারো। এবং আমি যে গুগল ক্লাসরুম তোমাদের সাথে শেয়ার করেছি, গুগল ক্লাসরুমেও দেখো এখানে আমাদের কিছু বই দিয়েছি, এটা ওপেন করে দিই লিঙ্কটা। ক্লাস রেকর্ডিং, কোর্স আউটলাইন, সেকশন হ্যান্ড, এই যে বুকস এন্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস, এইখানে বইয়ের বিষয়টাও দেওয়া আছে। যেটা বলছিলাম, ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং বাই ড্যানিয়েল, এই বইটার পিডিএফ কপি এখানে আছে। এবং জাভা দা কমপ্লিট রেফারেন্স যেটা বললাম, এটাও এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিতে পারবো। সাথে আরেকটা বই এটা দিয়েছি, তোমরা যে স্ট্রাকচার প্রোগ্রামিং করেছো এর আগে, স্ট্রাকচার প্রোগ্রামিংটা কার বই ফলো করতাম? বালাগুরু স্বামীর?
স্যার আমরা বই দেখে পড়ি নাই স্যার, আমরা এমনিতেই মানে পিডিএফ। বই দেখে না দেখে কেমন করে একটা প্রোগ্রামিং শেখা যায় বলো তো? হ্যাঁ, অবশ্যই বই ফলো করতে হবে, একাধিক বই ফলো করতে হবে যদি প্রোগ্রামিং শিখতে চাও। ঠিক আছে, আর যদি কোর্স করে পাশ করতে চাও তাহলে ঠিক আছে, পিডিএফ দেখে হয়তো পাশ করে চলে যেতে পারবা, কিন্তু প্রোগ্রামিং এর প্রতি তোমার প্যাশন থাকতে হবে, এর প্রতি তোমার এক ধরনের ভালোবাসা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে, তাহলে প্রোগ্রামিং আসলে শেখা সম্ভব। এর প্রতি যদি সেই ভালো লাগা, ভালোবাসা, যত্ন যদি না থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারো, ভালো গ্রেড তোমার আসতে পারে পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিলে, কিন্তু প্রোগ্রামিং শেখা হবে না। স্যার ইয়াশাভান্ত কান্তেকার এমন নামে একজনের বই পাবলিশ করা ছিল আর কি, কোর্স আউটলাইনে। সরি, এই বইটা তাহলে আমরা হলো মেইনলি ফলো করবো। আর সির ক্ষেত্রে যেটা বলছিলাম, তোমরা সাধারণত বালাগুরু স্বামীর বইটি ফলো করার কথা তোমাদের, বুঝতে পারছো? সিতে আমরা যখন ওইটাই করছি, প্রোগ্রামিং ইন হ্যাঁ হ্যাঁ সিসি। বালাগুরু স্বামীর একটা বই তোমাদের থাকার কথা সিতে, সেই একই রাইটারের এখানেও একটা বই আছে, ঠিক আছে? ওইটাও আমি দিয়ে রাখছি, যে প্রোগ্রামিং উইথ জাভা প্রিমিয়ার, ঠিক আছে, বাই বালাগুরু স্বামী। এই বইটার যেটা বৈশিষ্ট্য, একটু সহজ ভাষায় লেখা, বাট একদম কমপ্লিট যে কন্টেন্ট সেটা আসলে এই বইতে পাওয়া যাবে প্রথম যেটা। এই জন্য আমরা টেক্সট বুক হিসেবে প্রথমটাই রাখছি, রেফারেন্স বুক হিসেবে এই দুইটা তোমাদেরকে দিয়েছি। এই জন্য এই দুইটা, হ্যাঁ বলো। ভার্সিটির লাইব্রেরি থেকে কি এই বইগুলো সংগ্রহ করা যাবে? অবশ্যই যাবে, তবে ড্যানিয়েলেরটা আছে কিনা আমি জানি না, ড্যানিয়েলের বইটা। স্যার একসাথে কয়টা বই নেওয়া যায়? এইটা আমি জানি না, এটা লাইব্রেরিতে একটু কোয়ারি করতে হবে তোমাদের। হ্যাঁ, যেমন এই ড্যানিয়েল, হ্যাঁ ড্যানিয়েল সামিটটা স্যার 6th এডিশন আছে স্যার। আচ্ছা যেটাই থাক, একই, ওই কিছু হয়তো আপডেট থাকতে পারে পরে, এটা সমস্যা নেই। তবে তোমরা বই ফলো করবা, কিন্তু এইটা আমি আবারও বলছি, জাভা দা কমপ্লিট রেফারেন্স, এইটাই তোমাদের টেক্সট বুক হিসেবে থাকবে। হ্যাঁ, আর এই দুইটা বই হচ্ছে আর একটু ডেপথ লেভেলে যাওয়ার জন্য, বিশেষ করে ড্যানিয়েলের বইটা, এটা হলো ইউএমএল ডায়াগ্রাম রিলেটেড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে কতটা কানেক্ট করা যায় সেটা দেখানোর জন্য আমরা এই বইতে যাব। আর তোমরা নিজেরা যদি ভালো করে আরেকটু জানতে চাও, করতে চাও, তখন বালাগুরু স্বামী বইতে তোমরা শিখতে পারো। এই হলো তোমাদের বইয়ের লিস্ট, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, এটা পেয়ে যাবা এখন। আর যেটা বলছিলাম, তাহলে আমরা একটু আবার যাই, কোথায় ছিলাম যেন, এইখানে। আর যে কন্টেন্ট গুলো যেগুলো আছে, এগুলো আমরা কন্টেন্ট লেভেলে যখন ডিসকাস করব, তখন আস্তে আস্তে এটা আমরা দেখে নেব। বিশেষ করে এই কোর্সের প্রত্যেকটা কোর্স যখন আমরা শুরু করি, তার তো একটা কি থাকে, উদ্দেশ্য থাকে, একটা অবজেক্টিভ থাকে, একটা গোল থাকে,
অর্থাৎ এই কোর্স শেষে আমরা কি শিখতে পারবো, আমাদের কি ধরনের স্কিল আমাদের আসবে এই কোর্সটা পড়ার পরে, এবং এই গোল বা অবজেক্টিভটাকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি, এই জন্যই কিন্তু টিচাররা এই কোর্স আউটলাইনটা এইভাবে সাজায় যে এই কন্টেন্ট যদি আমরা টোটাল এই সেমিস্টার ব্যাপী এই কোর্সের মধ্যে যদি আমরা কভার করতে পারি, তাহলে এই 3টা আউটকাম আমরা হয়তো কি করতে পারবো তোমাদের মধ্যে থেকে, সেটা আমরা পেতে পারি বা তোমাদেরকে সেভাবে আমরা তৈরি করতে পারি এই কোর্সের মধ্যে দিয়ে। সেভাবে একটা কোর্সের অবজেক্টিভ সেট করা হয়, যেটাকে আমরা বলি কোর্স আউটকাম। এখানে 3টা কোর্স আউটকাম আছে, দেখো। প্রথমে যেটা বলা হয়েছে, one successful completion of this course, student will be able to describe the steps in creating an executable program for a computer, including the intermediate representation and their purpose. তার মানে মেইন যেটা হলো, তোমার একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করার জন্য যে স্টেপ গুলো আছে, যে প্রসেস গুলো আছে, সেটা আসলে তোমরা কি করতে পারবা, ডিসক্রাইব করা, এক্সপ্লেইন করার যে স্কিল, অর্থাৎ ওই রিলেটেড যে নলেজ, সেই নলেজ গুলো তোমরা অ্যাচিভ করবা এবং সেটা তোমরা কি করতে পারবা, ডিসক্রাইব করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে। এটা হলো একটা অবজেক্টিভ বা আউটকাম। দেন সেকেন্ড আউটকামে যেটা বলা হয়েছে, দেখো, কম্পোজ অবজেক্ট ওরিয়েন্টেড সলিউশন ফর এ স্মল সিস্টেম ইনভলভিং মাল্টিপল অবজেক্টস। তার মানে সেকেন্ড আউটকামে যেটা আমরা বলছি, শুধুমাত্র এক্সপ্লেইন করা না, একটা জিনিস জানলা, এক্সপ্লেইন করা, বললা, এর মধ্যে সীমাবদ্ধ না, সেই নলেজটাকে কাজে লাগিয়ে তোমরা কোনো ছোটখাটো প্রবলেমের সলিউশন বের করতে পারবা, একটা কোড করতে পারবা, কম্পোজ করতে পারবা, এবং যার মধ্যে কি থাকবে, মাল্টিপল অবজেক্ট থাকবে। তার মানে একটা অবজেক্ট না, একাধিক অবজেক্ট হ্যান্ডেল করার মতো কি থাকবে, ক্যাপাবিলিটি তোমাদের চলে আসবে। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কে কাজে লাগিয়ে কোনো প্রবলেমের সলিউশন তোমরা তৈরি করতে পারবে। দেন 3 নম্বরে বলছি আমরা, ইউজ অনলাইন রিসোর্সেস or any library resources to analyze and solve real life problem or cases. এবং এখানে যেটা আমরা বলছি, রিসোর্স তোমরা ব্যবহার করতে পারবা, এটাও একটা ইম্পর্টেন্ট স্কিল, যে আমরা শুধু বইতে যা আছে সেটাই শিখলাম, বিষয়টা এরকম না। তোমরা ছোট ছোট যে রিয়েল লাইফ প্রবলেম আছে, সেই রিয়েল লাইফ প্রবলেমের যে সলিউশন, সেটাকে নিয়ে আসার জন্য বইয়ের যে নলেজ, ক্লাস লেকচারের যে নলেজ, তার পাশাপাশি তোমরা আউটসোর্সিং করবা। অর্থাৎ অনলাইন বিভিন্ন ধরনের রিসোর্স আছে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, বিভিন্ন ধরনের কোডিং, ওপেন সোর্স কোডের কি আছে, রিসোর্স আছে বিভিন্ন জায়গায়। তাহলে আমার এই রিয়েল লাইফ একটা প্রবলেমের সাথে মিলিয়ে কোন ধরনের রিসোর্স কোন জায়গা থেকে আমাকে নিয়ে আসতে হবে, কোন অনলাইন রিসোর্সে গেলে আমি এটার সলিউশন পাবো, এগুলোকে এক্সপ্লোর করাও একটা স্কিল। এটাও তোমরা করতে পারবা, যে সার্চ করা, যে অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টটা কোনো জায়গা থেকে এনে তুমি তোমার টার্গেটেড যে প্রবলেম, সেই প্রবলেমের তুমি একটা কি করতে পারবা, সলিউশন করতে পারবা। বুঝতে পারছো? 3টা দেখো, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে নলেজ, সেটা অ্যাচিভ করবে এবং সেটা তোমরা কি করতে পারবা, এক্সিকিউট করতে পারবা এবং এক্সপ্লেইন করতে পারবা, এবং ওই নলেজটাকে ব্যবহার করে ছোটখাটো একটা প্রবলেমের সলিউশন তোমরা তৈরি করতে পারবা, শিখবা। এবং ফাইনালি যেটা বলছি, রিয়েল লাইফের কোনো প্রবলেম, বড় ধরনের প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম, সেটাও তোমরা ডিজাইন এবং তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবা। এবং এটা করার জন্য তোমরা যা শিখলা, এই নলেজের পাশাপাশি যত ধরনের রিসোর্স দরকার, সেটাও তোমরা অনলাইন থেকে সেটাকে কালেক্ট করতে পারবা এবং তোমার প্রবলেম অনুসারে সেটাকে তুমি কাজে লাগাতে পারবা। এই হলো আমাদের 3টা আউটকাম এই কোর্সের।
ওকে, তাহলে এই তিনটা আউটকাম আমরা অ্যাচিভ করব, কিভাবে করতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখবো। এখানে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, এটা আমরা যখন কন্টেন্ট লেভেলে যাব সেটা ডিসকাস করব। পরীক্ষার যে পদ্ধতি তোমরা ইতিপূর্বে সেগুলো জেনে আসছো, কোনটায় কত মার্কস থাকবে, সেগুলোর ডিস্ট্রিবিউশন অ্যাজ ইউজুয়ালি আছে। ক্লাস টেস্ট থাকবে, গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকবে, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ক্লাস অ্যাটেন্ডেন্স। তবে আমরা কিন্তু এখন ইদানিং যেটা করছি প্র্যাকটিস, গ্রুপ অ্যাসাইনমেন্ট, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স, এই তিনটা মিলে একটা মার্কস থাকবে, 15 মার্কসের একটা কম্বাইন্ড একটা কোশ্চেন থাকবে। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই 15 মার্কস কি করি, অ্যাচিভ করে থাকি। তার একটা ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে, দেখো। ক্লাস টেস্টে 15%, সেটা সিও আন্ডারে, তার মানে যেগুলো নলেজ লেভেলের শুধুমাত্র ডেসক্রাইব করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবা, সেই রিলেটেড CO1 হবে। CO1 লেভেলের যেটা কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্য দিয়ে আমরা ক্লাস টেস্টটাকে অ্যাচিভ করব। গ্রুপ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এবং দেখো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, অ্যাটেন্ডেন্স, এই তিনটা একসাথে মিলে 15 মার্কস। তার ভিতর CO2 তে থাকবে 5 মার্কসের এবং CO3 তে থাকবে 10 মার্কস। তার মানে 10 মার্কসটা তোমার থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন রিলেটেড। সেটা তোমার হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার করে কোনো রিয়েল লাইফের কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, সেটাকে সলিউশন করা, এই টাইপের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। দেন তোমার মিড টার্ম এক্সামের জন্য দুইটা সিও আমরা কভার করব, CO1 এবং CO2, এবং ফাইনাল এক্সামের ক্ষেত্রেও CO1 CO2। তাহলে এখানে দেখো CO3 শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা 10 মার্ক CO3টাকে টাচ করতে পারছি, আর CO1 এবং CO2 বাকি সবগুলো অ্যাসেসমেন্ট টেকনিক দিয়ে আমরা করতে পারবো। এবং এইখানে দেখো তিনটা সিও, তিনটা পিও কে অ্যাচিভ করে প্রোগ্রাম আউটকাম, অর্থাৎ একটা হলো কোর্স আউটকাম। তাহলে একটা কোর্স শেষ করে তুমি কি কি স্কিল তুমি অর্জন করবে, এটা হলো কোর্স আউটকাম। প্রোগ্রাম আউটকামটা কাকে বলে ধারণা আছে না তোমাদের? বলতো কেউ একজন। স্যার এই যে সিএসসি মানে আমরা যে বিএসসি সিএসসি করতেছি স্যার, এটার আর কি কোন কোন আউটকাম গুলো কমপ্লিট হবে এই তার কোর্সে? মানে টোটাল প্রোগ্রাম কমপ্লিট করা, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি কোন কোন স্কিল তোমার আসবে, তাই না? জি স্যার। সেটা হলো প্রোগ্রামের আউটকাম থাকবে। তার মানে আমরা একটা স্পেসিফিক কোর্সের কিছু আউটকাম আছে, সেই কোর্সের আউটকাম গুলো একসাথে যদি আমরা কালেকটিভ আকারে দেখি, সবগুলো কোর্স যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে, তাহলে আমাদের 12টা প্রোগ্রাম আউটকাম আছে, 12 পিও। সেই 12টা পিও আমাদেরকে অ্যাচিভ করতে হবে। সেটা ইন্ডিভিজুয়াল একটা কোর্সে হয়তো এখানে আমরা 3টা পিও দেখিয়েছি, যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কোর্স দ্বারা আমরা 3টা পিও কে আমরা অ্যাচিভ করতে পারি। আরো কোর্স আছে, সেই কোর্স দিয়ে আরো অন্যান্য পিও বা একই পিও একাধিক কোর্স দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু 4 বছরের বিএসসি কোর্স যখন আমরা কমপ্লিট করব, তখন আমরা দেখবো যে আলটিমেটলি 12টা পিও আসলে আমরা কি করতে পেরেছি, অ্যাচিভ করতে পেরেছি। এখন একজন একটু আমাকে একটু এক্সপ্লেইন করো তো, PO1 PO3 এবং PO12 আসলে কি আছে, কেউ আমাকে বলতে পারবা কিনা? কিন্তু তো এক্সপ্লেইন করা নাই। কারো আইডিয়া আছে PO1 PO3 এবং PO12 এ কি আছে?
না স্যার। এটা আমাদের একদম যারা আমরা ডেভেসের স্টুডেন্ট, এটা কিন্তু সবার জানা থাকতে হবে। কারণ তুমি একটা প্রোগ্রাম করছো মানে একটা গোল বা ডেস্টিনেশন, কোথায় আমাকে পৌঁছাতে হবে, এই 12টা মুখস্থ করার দরকার নেই, বাট কনসেপ্টটা তোমাদের অন্তত থাকতে হবে। তাহলে তুমি প্রত্যেকটা কোর্স থেকে যেটা তোমার অ্যাচিভ করার কথা, অর্থাৎ যেটা তোমার গোল, যেটা তোমার ডেস্টিনেশন, সেখানে তুমি আসলে পৌঁছাচ্ছ কিনা, নাকি মাঝ পথে এসে এদিক সেদিক তুমি চলে যাচ্ছ। এই যে নিজের ট্র্যাকটাকে ঠিক রাখা, বা তোমার টিচার যেভাবে তোমাকে ক্লাস নিচ্ছে, সেই ক্লাসের মধ্য দিয়ে আসলে আমরা সেইটাকে অ্যাচিভ করতে পারছি কিনা। অনেক সময় আমার টিচারকেও আমাকে কি করতে হয়, গাইড করার জন্য এটা দরকার হয় যে স্যার আমরা তো এটা মিস করে গেলাম, এটা কি আমরা শিখবো কিভাবে, কোন উপায়ে, যে অ্যাপ্রোচে বলা যায়। এই জন্য প্রত্যেকটা কোর্সের যেমন আউটকাম জানা দরকার, এবং টোটাল তোমার 4 বছরের যে বিএসসি কোর্স তারও কিছু প্রোগ্রাম আউটকাম আছে। টোটাল 12টা প্রোগ্রাম আউটকাম সম্পর্কে তোমাদের কি থাকা দরকার, স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার, আইডিয়া থাকা দরকার। তাহলে তুমি কিন্তু 4 বছর মেয়াদি যে কোর্স, সেই কোর্সে তোমার যা যা আসলে স্কিল ডেভেলপ করার কথা, যা যা তোমার শেখার কথা, যে যে অ্যাবিলিটি তোমার আসার কথা, সেটা সম্পর্কে তোমার কি থাকা স্বচ্ছ যদি আইডিয়া থাকে, তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা কোর্স থেকে যখন এই পিও গুলোকে যখন রিলেট করা হচ্ছে, সেই পিওর সাথে এই কোর্সের কি রিলেশন, কিভাবে সেটা অ্যাচিভ করা যায়, তুমি কিন্তু তখন এটা থাকে যে কোনো কাজই আসলে সফল হতে পারে না, খুব ভালো আউটপুট নিয়ে আসতে পারে না, যদি ওই কাজের অবজেক্টিভ পূর্বে থেকেই তুমি যদি সেট না করে থাকো, এবং সেটা তোমার যদি পরিষ্কার না থাকে গোলটা, যে আমি আসলে এই কাজটা দ্বারা, এই ওয়ার্কটা দ্বারা, এই সময়টা যে আমি এখানে দিচ্ছি, এর বিনিময়ে আমি কি পাচ্ছি, কি পাবো, এটা পূর্বে থেকেই নির্দিষ্ট থাকতে হবে যে এই জিনিসটার জন্য আমরা এই কাজটা করছি, কিসের জন্য কি করছে, এটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু এই কাজটা আমার কাছে মনে হয় যে অযথা সময় নষ্ট করা, বৃথা সময় নষ্ট করা। ঠিক আছে? এদের প্রত্যেকটা কাজ, এটাকে আমরা বলি সায়েন্সের ভাষায় প্রকল্প, তাই না? একটা প্রকল্প ছাড়া মানুষ আসলে কি করতে পারে না, কোনো কাজ করতে পারে। তুমি ধরো বাড়ি থেকে বের হইছো, যে তুমি যাবা হচ্ছে কথার কথা মতিঝিল যাবা, এটা তোমার হলো ডেস্টিনেশন, এটা তোমার হলো অবজেক্টিভ। এখন বাসায় থেকে বের হয়ে রাস্তায় ধরো গাউসিয়া থেকে 300 ফিট হয়ে যাচ্ছ, কাঞ্চন ব্রিজে এসে একজন মানুষের সাথে তোমার দেখা হলো, কথা বলতে বলতে তুমি ভুলে গেছো যে আমার আসলে মতিঝিল যাওয়ার কথা, তাহলে কিন্তু তুমি আর ডেস্টিনেশনে পৌঁছাইলা না। সারাদিন গল্প গল্প করে হঠাৎ করে মনে করলো আরে আমি তো আসল কাজই করিনি, তখন আর যাওয়ার সময় নেই। ঠিক আছে? এই জন্য এইগুলোকে আমরা যেটা বলছি, এটা তোমার ডেস্টিনেশন বা গোল। মাঝপথে যতই তোমাকে টানুক বা যত কিছুই আকর্ষণীয় তোমার পথি মধ্যে তোমাকে যতই বাধার সৃষ্টি করুক না কেন, তোমাকে ডেস্টিনেশন থেকে সে কি করতে পারবে না, ফেরাতে পারবে না, যদি তোমার ওই ডেস্টিনেশন বা গোলটা যদি তোমার কাছে কমপ্লিট থাকে, পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। এই জন্য আমরা যেটা বলছি, কোর্সের যেমন কোর্স আউটকাম, এটা হলো অবজেক্টিভ, প্রোগ্রামের জন্য প্রোগ্রাম আউটকামটা অবজেক্টিভ। এই জন্য এটাও একটু তোমরা দেখবা, 12টা 12 যে পিও আছে আমাদের, সেটাও একটা লিস্ট আছে আমাদের ওয়েবসাইটে থাকার কথা, ডিপার্টমেন্টে, সেখান থেকে দেখবা। যদি না থাকো আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তবে আমি এখানে একটু ব্রিফলি একটু বলছি, যেমন PO1 এটা বলা হয় হলো নলেজ লেভেলের একটা প্রোগ্রাম আউটকাম, যেটা যে বললাম এক্সপ্লেইন করা, ডিসক্রাইব করা, একটা সাবজেক্টের ওভারঅল একটা বেসিক যে নলেজ সেটা তোমার থাকবে। তার মানে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিং যে নলেজ যেগুলো আছে, সেটা এই সাবজেক্টে যেমন অবজেক্ট ওরিয়েন্টেড নলেজটা তুমি এখানে অ্যাচিভ করো, অন্য একটা সাবজেক্ট দিয়ে তুমি হয়তো ওই টাইপের নলেজ তুমি অ্যাচিভ করবে। তার মানে তুমি একটা নলেজেবল হওয়া একজন গ্রাজুয়েটের, সেই নলেজেবল হওয়ার যে ক্রাইটেরিয়াটা, সেটা আমরা আসলে CO1 দ্বারা এই কোর্সের মধ্যে দিয়েও সেটা কি করবে, অ্যাচিভ করবে। PO3 এটা হচ্ছে ডিজাইন লেভেলের, তুমি হচ্ছে কোনো একটা সিস্টেমের ডিজাইন করতে পারবা, ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে? কোনো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা এখানে আমরা যেমন CO2 তে আমরা কি বলছিলাম, CO2 তে বলছিলাম হলো আমরা কোনো একটা ছোটখাটো প্রবলেম, সেই প্রবলেমের যে কোড কি হবে, সেটাকে প্রবলেমটাকে অনুসারে সেটা কম্পোজ করা, সেটা সলিউশন বের করা, কম্পোজ করে কোড করে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে কাজে লাগিয়ে, এবং যেখানে মাল্টিপল অবজেক্ট আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তাহলে PO3 যেটাকে আমরা বলছিলাম যে গ্রাজুয়েশন করার পরে তোমার এরকম কোন একটা কমপ্লেক্স প্রবলেম,
সেই প্রবলেম অ্যানালাইসিস করে সেটার একটা প্রপার সলিউশন বের করা, ডিজাইন বের করা, এই ধরনের অ্যাবিলিটি তোমার আসবে। তাহলে এটাও আমরা CO2 এর মধ্য দিয়ে এই পিওটাকে কি করতে পারি, টাচ করতে পারি। এবং CO3 তে যেটা বলছি, তোমার অনলাইন রিসোর্স ব্যবহার করা শেখা। তার মানে এটা ধরো আজকে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস নিচ্ছি আমরা, এই ক্লাসটা কি হয়ে যেতে পারে, আজকে শেষ হয়ে গেল, তুমি ধরো এটাও খাতা কলম রেখে দিলা, পরীক্ষার সময় আবার একটু দেখলা, পরীক্ষায় পাস করলে চলে গেলা। কিন্তু এর যে ইমপ্লিমেন্টেশন যদি বলি, তুমি একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করছো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে হয়তো জাভা শিখছো, জাভা না শিখে তুমি পাইথনে কাজ করতে পারো, C# কাজ করতে পারো, আদার্স আরো অনেক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, কিন্তু মূল কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড। এই কনসেপ্টটা দিয়ে যদি তুমি কোনো প্রবলেম সলিউশন করতে চাও, সবকিছুই যে আমি মুখস্থ থাকবে, সবকিছুই যে আমি শিখে গেলাম এই ক্লাস থেকে, এটাই যে আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন এরকম অনেক প্রবলেম আসবে, তোমাকে ওই সময় ইনস্ট্যান্টলি এটাকে শিখতে হবে, এবং সেই শিক্ষাকে তোমার হলো ওই প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। যেটাকে আমরা বলছি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের যারা আমরা স্টুডেন্ট বা গ্রাজুয়েট হতে যাচ্ছি, তাদের শিখার আসলে কোনো শেষ নেই। তাকে লাইফ লং লার্নার হতে হবে। অর্থাৎ যতদিন তুমি এই ফিল্ডের সাথে কানেক্ট থাকবা, যতদিন তুমি নিয়ে কাজ করবা, প্রতি মুহূর্তেই তোমাকে কি করতে হবে, শিখতে হবে। তা না হলে তুমি ওই ফিল্ড থেকে কি করতে পারবা না, টিকতে পারবা না, তুমি ছিটকে পড়বা। কারণ প্রতিনিয়ত নতুন নতুন দেখবা টেকনোলজি আসছে, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, নতুন নতুন ফিচার আসছে, প্রবলেমের ধরন নতুন নতুন আসছে। তার মানে এগুলোকে তোমার যদি কি করতে হয়, সলিউশন, প্রপার সলিউশন, একদম পারফেক্ট সলিউশন তোমার যদি আসতে হয়, তাহলে নতুন নতুন এরকম টেকনোলজি, নতুন নতুন এক একটা ল্যাঙ্গুয়েজের যে ফিচার গুলো আসতেছে, সেই ফিচার গুলো জানা, শিখা এবং সেটাকে কাজে লাগানো। সেটা আমরা CO3 তে বলছি। এই জন্য অনলাইন যে রিসোর্স আছে একটা প্রবলেমকে সলভ করার জন্য প্রপার ওয়েতে, সেই রিসোর্স গুলোকে জানা, শেখা এবং সেটাকে তোমার প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কাজে লাগানো। এই হলো তোমার এই কোর্সের মেইন অবজেক্টিভ এবং প্রোগ্রাম আউটকাম, যেটাই বলি যে CO কোর্স আউটকাম আছে, সেই কোর্স আউটকাম দিয়ে টোটাল 4 বছরের যে তোমার টার্গেট, সেই টার্গেটের কোন কোন জায়গায় আসলে তুমি টাচ করতে পারো, সেটাকে এখান থেকে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে, স্যার কাউন্সেলিং আওয়ার কখন? আমার কাউন্সিলিং আওয়ার, জি স্যার। আমার কাউন্সিলিং আওয়ার হচ্ছে, আমি একটা পার্সোনাল রুটিন তোমাদের এই গুগল ক্লাসরুমে দিয়ে দেব, ওখানে পেয়ে যাবা। কাউন্সিলিং আওয়ার ওখানে ডিফাইন করা আছে, এবং সাথে সাথে বলছি যে এর বাইরেও যেখানে আমি অ্যাভেলেবল থাকবো, যে কোনো সময় ক্যাম্পাস টাইমে তো যদি আসো অল টাইম পাবা। আর অনলাইনে আমাকে নক করবা, বিভিন্ন ওয়ে আছে, বিশেষ করে গুগল ক্লাসরুমে তোমরা যদি কোয়ারি করো, আমার টাইম মতো আমি তোমাদেরকে কি করে দেবো, সে টাইমটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ওকে, জি স্যার। আর আমার পার্সোনাল রুটিন আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, ওখান থেকে দেখতে পাবো যে আসলে ডিফাইন্ড কাউন্সিলিং আওয়ার তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আজকের কন্টেন্ট। আজকে আমরা আসলে ক্লাস লেভেলে যাচ্ছি না, ক্লাসের কন্টেন্ট নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আর রেজিস্ট্রেশন সবাই মনে হয় এখনো কমপ্লিট করেনি তোমরা, তাই না? ব্যাচের কয়জন জয়েন করেছো সব মিলিয়ে বলো, আমাকে সহ 22 জন। এখানে স্টুডেন্ট আসার কথা কতজন? 40+ না? 40 এর মধ্যে স্যার। 40 প্লাস হওয়ার কথা। তাহলে আরো আমাদের মোটামুটি 50% স্টুডেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করনি তোমরা। সবাইকে একটু আগে বাগি করো, ক্লাস শুরু হয়ে গেলে, যেহেতু প্রোগ্রামিং ক্লাস, একটা ক্লাস মিস করলে আসলে পরের কন্টেন্টের সাথে যে সিকোয়েন্সটা থাকে, সেই সিকোয়েন্সটা ধরা কিন্তু কঠিন হয়ে যাবে। প্রোগ্রামিং যদি শিখতে চাই আমরা আসলে, তাহলে একদম প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে, লেকচার ফলো করতে হবে। আর আমি যেভাবে আসলে ক্লাসটা কন্ডাক্ট করি, যদিও একটা পিপিটি দেই, বাট পিপিটি বাইরেও অনেক কি থাকে, এক্সাম্পল থাকে, অনেক আলোচনা থাকবে, যেগুলো আসলে ক্লাস মিস করলে
অনেকেই মনে করে তো রেকর্ডিং দেখেই শিখবো, রেকর্ডিং আর হলো লাইভ ক্লাস করার ভিতরে অনেক কি আছে, পার্থক্য আছে। এখানে অনেক তোমার যেখানে বুঝছো না সেখানে তুমি সরাসরি কোশ্চেন করতে পারবা। আমিও হয়তো বুঝতে পারছি, কারো একজনকে জিজ্ঞেস করলে বুঝতে পারি যে আসলে কোন লেভেলে আসলে আমার ডিসকাস করতে হবে, তখন সেটাও আমার আইডিয়া আসে। এই জন্য তোমাদেরকে আবারও বলছি, ক্লাসগুলো তোমরা অন টাইমে জয়েন করার চেষ্টা করবে এবং রেগুলার জয়েন করার চেষ্টা। দুই একটা ক্লাস হয়তো মিস করলা, সেটা তুমি রেকর্ডিং দেখে কভার করলা বা গ্রুপ ওয়ার্ক করলা, কাউন্সিলিং করলা, সেটা দিয়ে করা যায়। কিন্তু যদি এইটার হারটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বা। এই জন্য অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে প্রোগ্রামিং যে কোর্স গুলো আছে, এগুলোর ক্ষেত্রে তোমরা এই সিনসিয়ারিটিটা অবশ্যই কি করবা, বজায় রাখবা। এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়। তাহলে তুমি ইয়াটা করে দিতে পারো, রেকর্ডিংটা অফ করতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো বিষয়ে যদি কোয়ারি থাকে, কোনো বিষয়ে যদি